আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবারও হাজির হলাম এমন একটা অসাধারণ অল্প উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো রেসিপি। শুরুতে দেখে বুঝতে পারছেন আজকের রেসিপি কি। এখানে আমি নিয়েছি 1 কাপ লিকুইড দুধ, 1 কাপ মুড়ির গুঁড়া বা মুড়ির ছাতু যেটাই বলেন। এই মুড়িটা আপনারা চাইলে ব্লেন্ডারে বা শিলঘাটায় বেটে গুঁড়া করে নিতে পারেন। জাস্ট লিকুইড দুধের মধ্যে ঠিক যেভাবে আমরা রুটির জন্য ডো তৈরি করি সেভাবে করে ডোটা করে নিয়েছি আমি। আমার কাপটা ছিল মাঝারি টাইপের, 1 কাপ থেকে সামান্য একটু কম আছে। এরপরে আমি এখানে দিয়ে দিছি সামান্য একটু বেকিং পাউডার, অবশ্যই বেকিং পাউডারটা দিতে হবে। এরপর আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে মেখে নিয়েছি প্রথমে, তারপর একটা দিয়েছি ডিম দিয়ে আবারও একটু মেখে নিয়ে ডোর ঘনত্বটা দেখে এরপর আমি আবারও একটা ডিম দিয়েছি। টোটাল আমার এখানে 2টা ডিম এবং 2 টেবিল চামচ গুঁড়া দুধ লাগছে, সামান্য একটু বেকিং পাউডার কিন্তু আমি আবারও বলতেছি। এরপর আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি দিয়ে আবারও একটু ডোটা মেখে নিব। কোনো প্রকার লাম্পস বা ধলা ফেঁকে বা এরকম না থাকে মতো একদম মিহি একটা ডো এভাবে তৈরি করে নিতে হবে। এত পাতলা একটু ডো, নরম। এবার ঠিক এভাবে আশা করি ভিডিওতে দেখে বুঝতে পারছেন। ডোটা দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমিও প্রথমে ভয় পেয়ে গেছি যে এরকম একটা পাতলা ডো দিয়ে কেমনে আমি মিষ্টির শেপটা দিব। আসলে ভয় পাওয়ার কিছু নেই, একদম পারফেক্ট হয়ে যাবে। এই যে আমার ডোটা দেখতে পাচ্ছেন। এবার যেটা করব, হাতের মধ্যে সামান্য একটু ঘি লাগিয়ে এভাবে করে মিষ্টির শেপটা দিয়ে দেব। এগুলা আপনারা চাইলে গোলও দিতে পারেন, লম্বাটাও দিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টির শেপটা দিয়ে নেবেন। এটা কালোজাম মিষ্টির শেপটা আসলে লম্বা একটু ভালো দেখায়, যার কারণে আমি লম্বাটা দিছি। আপনারা চাইলেও গোলও দিতে পারেন, কোনো সমস্যা নাই। যাই হোক, ভিডিওতে দেখে বুঝতে পারছেন এভাবে করে কিন্তু নরম ডোটা, আবার আমি বলতেছি নরম একটা ডো। আলহামদুলিল্লাহ মিষ্টির শেপ কিন্তু চলে আসতেছে। এভাবে করে আমি সব কয়টা মিষ্টি রেডি করে নিব। মাত্র 1 কাপ মুড়ির ছাতু বা মুড়ির গুঁড়া দিয়ে 1 কেজি, প্রায় 1 কেজি সমান মিষ্টি। মাশাআল্লাহ, জাস্ট ভাবা যায় না। আমি সব কয়টা মিষ্টি রেডি করে নিয়েছি। দেখেন কতগুলা মিষ্টি হয়েছে, আরও কতগুলা ডো থেকে গেছে। আমি এগুলা দিয়েও সেমভাবে তৈরি করে নিয়েছি। এবার জাস্ট বাজার ফালা। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে ভিডিওটি, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে হলে পেজে ফলো দিয়ে রাখবেন। আপনাদের সব সময় সহজ সহজ রেসিপি দেওয়ার চেষ্টা করি, কারণ সব সময় সবার হাতের কাছে সব উপকরণ থাকে না। আমরা করতে চাইলেও আসলে যেটা সম্ভব হয় না, যার কারণে সহজ সহজ রেসিপি দেওয়ার চেষ্টা করি। মাশাআল্লাহ, দেখতেছেন মিষ্টিগুলা অবশ্যই তেল গরম না হওয়ার আগে দিয়ে দিতে হবে। সামান্য তেল মানে তেল চুলার মধ্যে দিয়েই এরপর আগুন দিয়ে মিষ্টি দেওয়া শুরু করতে হবে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন আপনি কিন্তু মিষ্টিগুলা বেশি উঠতেছে, ফুলের ডাবল হয়ে যাচ্ছে। একদম লো টু মিডিয়াম হিটে মিষ্টিগুলা ভাজতে হবে। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন একদম ডাবল হয়ে যাচ্ছে ফুলে। লো টু মিডিয়ামে ভাজতে হবে, নাহলে যেটা হবে উপর থেকে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকি যাবে। একদম পারফেক্ট কালোজাম মিষ্টির কালার যেটা, সেটা কিন্তু চলে আসছে। এবার আমি সবকটা মিষ্টি তুলে নিব। 1 কাপ মুড়ি ছাতু দিয়ে অনেকগুলা কিন্তু মিষ্টি হয়েছে। একদম অল্প উপকরণ দিয়ে মুড়ি আমাদের ঘরে সবার ঘরে বেশ কম থাকে। দুধ, ডিম এগুলা তো থাকে। এখানে খুব বেশি অতিরিক্ত বা অপ্রয়োজনীয় কিছু লাগে না। প্রয়োজনীয় যেগুলো আমাদের ঘরে প্রায় সময় থাকে, সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করলাম। এবার আমি আরেকটা ফ্রাই প্যানে এখানে নিয়েছি আমি 2.5 কাপ পানি, 2 কাপ চিনি দিয়ে একটা শিরা তৈরি করে নিব। জাস্ট 4-5 মিনিট মতো জাল করে নিব, চিনিটা গলে আসা পর্যন্ত। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 2টা এলাচ, একটু মুখ ফেটিয়ে দিয়েছি। চিনিটা গলে আসলে এরপর আমি মিষ্টিগুলা দিব আস্তে আস্তে। এর ফাঁকে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু ঘি, একদম সামান্য। এর ফাঁকে আমি একটা মিষ্টি আপনাদেরকে ভেঙে দেখালাম, একদম পারফেক্ট, ভিতর থেকেও
কতটা একদম স্পঞ্জি হয়েছে, উপর থেকে কালার আসছে। এত সহজ এবং মিষ্টি আর হয় না, এর থেকে সহজ রেসিপি আমার মনে হয় আর হয় না। এত সহজে যে মিষ্টি তৈরি করে যদি বাসায় খেতে পারি তাহলে তো আর কথাই নেই। মাশাআল্লাহ, শিরার মধ্যে দেখেন একদম ফুলে ডাবল হয়ে যাচ্ছে। কতটা যে পারফেক্ট আমি জাস্ট বোঝাতে পারবো না। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি এই 2-3 মিনিট মতো জাল করে নিব, জাস্ট শিরাতে একটু বলক আসা পর্যন্ত। এবার আমি যে এলাচ দিয়েছিলাম, এলাচ দুটোটা তুলে নিয়েছি ঠান্ডা হওয়ার পর। মাশাআল্লাহ, দেখুন একদম শিরাকে রসগুলা ফুলে টসটসে হয়ে থাকছে, মুখে দিলে মিশে যায় একদম, জাস্ট অসাধারণ। আমি বলে বোঝাতে পারবো না। বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। এটা কিন্তু পুরাতন একটা বাক্স, আবার বলিয়েন না যে নতুন বাক্সে বাজারের মিষ্টি কিনে এনে দেখাচ্ছি। A to Z রেসিপি শুরু থেকে দেখলেন, আশা করি বুঝতে পারবেন। এখানে প্রায় 30-35টার মতো মিষ্টি হয়েছে। বাজার থেকে যেগুলো আমরা এগুলোর মধ্যে প্রায় মিষ্টি ধরে আপনার 20-25টার মতো মিষ্টি ধরে 1 কেজিতে। এখানে প্রায় 30-35টা মিষ্টি হয়েছে। মাশাআল্লাহ, একদম পারফেক্ট। আমি আরও একটা ভেঙে দেখাচ্ছি, এতটা স্বাদ হয়েছে, মুখে দিলে মিলে যায়। মাশাআল্লাহ, বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি আবার বলতেছি, রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পেজ থেকে হলে অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।